গুড মর্নিং, আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হলো রবিবার, সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। উঠে ফার্স্টে ময়দা মেখে নেব, সকাল সকাল জলখাবার করব, লুচি আর সাদা আলু তরকারি, তুলির পছন্দের ব্রেকফাস্ট। ও কালকে রাতেই বলেছিল যে এই ব্রেকফাস্টটা করতে, এটা খেয়েও আজকে পড়তে যাবে। তো ওর পড়া রয়েছে 11টা থেকে, আর এখন বাজে 9:45। তো আমি ফার্স্টে ময়দাটা মেখে নিয়েছি, এবার আলুটাও কেটে নিয়েছি আর গোপালকে দিয়ে সাদা তেল আনিয়ে নিয়েছি। এবার এই পাশে জানলাটা খুলে নেব, তারপরে আমি বসিয়ে দেবো ফার্স্টে আলুর তরকারি। তো চলো, কড়াই ধরিয়ে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দেবো সাদা আলুর তরকারি করব অল্প হলুদ দিয়ে। আর তেলটা যেহেতু ছিল না, ওই জন্য তেলটা কেটে কোটোয় ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। এরপরে কেটে রেখেছিলাম যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এটা দিয়ে নিলাম হালকা নাড়াচাড়া করে। এবার দিয়ে নেবো লবণ হলুদ, তারপরে দিয়ে নেবো জল। এবার ঢাকা চাপা দিয়ে আমি লেগে করবো আমার কাজে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এই দেখো তরকারিতে ঢাকা দিয়ে দিয়েছি, এবারে আমি সব পরিষ্কার করা স্টার্ট করে দিই। আজকে সবার জন্যই সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিলাম লুচি। আজকে আর ভাতের ঝামেলা করিনি, একবারে স্নান টান করে ভাত বসাবো। তো এদিকে আমি তরকারিটা হতে হতে আমার প্রায় ঘরগুলো প্রায় ঝাড় কমপ্লিট হয়ে যাবে। তুলি এখনও ঘুমোচ্ছে, আমি ঘরের মোটামুটি অর্ধেক কাজ করে নিয়ে তুলিকে যে ডাকবো, উঠে স্নান করে ও খেয়ে দিয়ে রেডি হয়ে নেবে। আর আজকে যেহেতু রোববার, ওর আবার মাথা ঘষারও ব্যাপার রয়েছে। অর্ধেক কাজ কমপ্লিট করে চলে এসেছি আবারও রান্নাঘরে। এবার আমি ভেজে নিব লুচিগুলো। এক হাতে বেলা আর এক হাতে ভাজতে গেলে একটু তাড়াহুড়ো লেগে যায়, কিন্তু আমি এরকমভাবে কাজ করতে করতে অভ্যস্ত। আর ফার্স্টে আমি একটু সাদা সাদা টাইপের লুচি ভেজে নিব, কারণ আমি সাদা লুচি পছন্দ করি আর গোপাল লাল লাল একটু পছন্দ করে। ওরটা পরে একটু ভাজবো, লাল লালভাবে ভেজে নেব। আর লুচি তরকারি গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা, কিন্তু আমার তো খেতে খেতে সে দেরি হয়ে যাবে, আমাকে সেই ঠান্ডাই খেতে হবে। তারপরে চলে এসেছি দেখো তুলিকে আর বাবুকে ডাকতে। তুলি, এই তুলি, ওঠ। কাজ প্রায় সব কমপ্লিট, শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। আর এদিকে তুলি পুরি উঠে পড়েছে, আর দেখো কুঙ্কু উঠে পড়েছে, এই যে কুঙ্কু পুরো উঠে পড়েছে। তো তুলির এখন মাথা ঘষে দেবো আর ওকে একটু স্নান করিয়ে দেবো। সপ্তাহে একটা দিনই টাইম পাই মাথা ঘষার জন্য।
তো মাথা ঘষে স্নান করে খাওয়া দাওয়া করেও পড়তে যাবে। তাহলে ওকে আগে চলো স্নান টান করিয়ে দিই, তারপরে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে এসে কতগুলো জামা কাপড় ভেজানো রয়েছে থাপ থাপ করে কাচবো, কেচে স্নান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গোপালবাবু এসে জিজ্ঞাসা করে গেল কি বাজার থেকে আনবো। আমি বললাম লাউ রয়েছে, চিংড়ি মাছ নিয়ে এসো, মাছ টাছ কিছু আনার দরকার নেই, সোয়াবিন টোয়াবিন কিছু বানিয়ে নেবো। জানি না ও কি করবে। তাহলে চলো তুলিকে স্নানটা করিয়ে নিই। তুলি স্নান কমপ্লিট, আর অবস্থা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই ও সকালে খাবার খাচ্ছে, আর গোপালবাবু বাবুকে খাইয়ে দিচ্ছে। আর তুলি স্নান করার পরে গামছাটা মাথায় জড়িয়েই রেখেছে। চলো মা গামছাটা খুলে চুলটা ভালো করে ঝেড়ে দিই। তো এই যে চুলটা ঝেড়ে আঁচড়িয়ে দিয়েছি সুন্দর করে। আর ওই যে ব্যাগ নিয়ে এখন যাবেন মহারানী পড়তে। তো চলো গোপালকে দিয়ে গোপালও বেরিয়ে পড়বে কাজে। তারপরে আমার স্নান ধান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে। বললাম না লাউ চিংড়ি বানাবো, আর এখানে ধনে পাতাগুলো ছাড়িয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা টমেটো সবই চিড়ে নিয়েছি, আর বানাবো সোয়াবিন আলুর তরকারি। এদিকে ভাতের জলও ফুটে গেছে, চালটা ধুয়ে রেখেছি, এবার চালটা দিয়ে নেব। আর এই দেখো চিংড়ি মাছ এখানে অনেকগুলো রয়েছে, তো ছাড়িয়েই নিয়ে আসে ও, মাছ টাছ সব কিছু ছাড়িয়ে নিয়ে আসে, আমি শুধু বাড়িতে ধুয়ে নিই। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটাই প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আর এখানে বানিয়েছি, বললাম না অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে, তো এখানে চিংড়ি ভাপা বানাবো, তার জন্য মশলা মাখিয়ে রেখেছি, সর্ষে পোস্ত লবণ হলুদ কাঁচা তেল এগুলো দিয়ে সব মাখিয়ে রেখেছি। আর এই দেখো সোয়াবিন আলু তরকারিটা আজকে পুরো সব মেখে মুখে বসিয়ে দিচ্ছি একবারে মাংসর মতো, কোনো ভাজাভুজির সিন নেই। আর এই যে বম মাছটা সারাক্ষণ শুধু ফ্রিজে আসছে, কি খুলছে করছে আর যাচ্ছে। সোয়াবিন কমপ্লিট, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কি খাচ্ছ? ললিপপ খাচ্ছ? কুলফি ললিপপ কেমন খেতে? হ্যাঁ ভালো খেতে। তো সবাইকে বলো টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই বলো সবাই, না না আমার দিকে তাকাও, বলো সবাই, বলো সবাই, বলো ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ রান্নাগুলো একবার তোমাদের সাথে শেয়ার করেই নি। এই যে লাউ চিংড়ি, আর ওটা ছিল চিংড়ি ভাপা, আর বানিয়েছি এই যে সোয়াবিন আলুর তরকারি, হাড় ছাড়া মাংস, অনেক দিন পর বানিয়েছি। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকে দিয়ে তো ভিডিওটা মোটামুটি শেষও করে ফেলেছি। তাহলে চলো আমি একবার বলে দিই, আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা বাই বাই।